মাননীয় মনোজ মুখার্জি তার মূল্যবান বক্তব্য রাখলেন। আমাদের বিদ্যালয়ের তাকে সাড়া দিয়ে উনি আমাদের আজকে অনুষ্ঠানে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী কমিটিকে 15,000 টাকা দান করলেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সিআইসিসির ভবিষ্যৎ উজ্জ্বল ও সুন্দর হোক এই কামনা করি। ওনারা ভালো থাকুন। ধন্যবাদ সিআইসিসি সভাপতি। আমাদের মৃদঙ্গের পক্ষ থেকে অনির্বাণ পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আর মৃদঙ্গ মানে বলতে গেলে আমরা এটা চাইবো যে একটা প্রতিভার উন্মেষ, একটা প্রতিভাকে তুলে ধরা। তো যে সমস্ত অভিভাবিকারা আছে আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের ওনাকে আমরা এই সঙ্গে মঞ্চে ডেকে নেব কম্পিউটারের শিক্ষক এবং জসিম ও রঞ্জিতকে। কম্পিউটারের শিক্ষক এছাড়া জসিম ও রঞ্জিতকে তোমরা মঞ্চে একটু আসবে। অলোকবাবু এবং অভিজিৎবাবু একটু মঞ্চে আসবেন। জসিম রঞ্জিত তোমরা একটু মঞ্চে আসবে। আমরা ধন্য হলাম আপনাকে সম্বর্ধনা জানাতে পেরে। থ্যাংক ইউ। এরপরে আমাদের নৃত্যানুষ্ঠান শুরু হবে। যারা নৃত্যে নাম দিয়েছ, লাল নীল সবুজের মেলা বসেছে, তারা স্টেজে থাকো, বাকিরা নিচে নেমে যাও। জসিম সামনে এসো। অলোকবাবু অভিজিৎবাবু একটু মঞ্চে আসবেন। অলোকবাবু অভিজিৎবাবু একটু মঞ্চে আসবেন। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, সর্বতভাবে সহযোগিতা করছেন বিদ্যালয়ের দুইজন সহকর্মী রঞ্জিত পাসওয়ান ও জসিম মণ্ডল। আমরা ওদের জন্য আমাদের কাছে পেয়ে আমরা গর্বিত। সকলে করতালি সহযোগে ওদের একটু উৎসাহিত করবে। খুব কর্মঠ ছেলে, বিদ্যালয়ের বিভিন্ন কাজে সবসময় ওরা এগিয়ে আসে। আমরা ওদের জন্য ধন্যবাদ। সবুজ
হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো নইলে রস গড়িয়ে গোড়া পচে নইলে রস গড়িয়ে গোড়া পচে সকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে ওপরে করো তারে ঝোলন ঝোলন খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো হাড়ি বাঁধো তরফ থেকে আমরা শ্রদ্ধেয় মাস্টার মশাইকে সংবর্ধনা জ্ঞাপন করব। তারই ফাঁকে ঐকান্তিক সহযোগিতায় চুঁচুড়ার ধরমপুরে এই বিদ্যালয়ে চুঁচুড়া রবীন্দ্র শিক্ষায়তন হাই স্কুল আজ স্বমহিমায় বিরাজমান। স্মৃতি সুদাই ভরা থাক ধর ভট্টাচার্য মহাশয়। সকলকে নমস্কার জানাচ্ছি। প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমি এই বিদ্যালয় থেকে 3 বছর আগে অবসর গ্রহণ করেছি, কিন্তু বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে পারিনি। যারা আছেন তারা এত আমাকে ভালোবাসেন, এত আহ্বান করেন যে না সাড়া দিয়ে পারি না। অসুস্থ হলেও, সর্দি জ্বর কাশি হলেও আমরাই আসি। এই স্কুল আজকে 50 বছর পূর্ণ করল। আমি 1973 সালে সদ্য বিএসসি পাস করে এই স্কুলে এসেছিলাম যে ভালোভাবে একটা সময় কাটবে, নিজের চর্চাও থাকবে। তারপর আমি 2 জায়গায় সরকারি চাকরি পেয়ে যাই, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সোশিও ইকোনমি এমএনসি প্রোগ্রামে। 2 বছর পরে আমাদের চাকরি সাময়িকভাবে চলে যায়, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমাদের যে কাজ করতে হয়েছিল তাতে অফিসার র্যাঙ্কে পোস্টিং দিতে হবে। কিন্তু অত পোস্টিং দিয়ে দিলে অফিসার র্যাঙ্কে যারা 16-17 বছর চাকরি করছেন তারা তো আর কোনোদিন প্রমোশন পাবে না। যার ফলে তারা হাইকোর্টে মামলা করলেন। হাইকোর্ট বলল যাদের প্রমোশন পাওয়ার কথা তাদেরও দিতে হবে, আর সেন্ট্রাল দিল 1:1, অর্থাৎ একজন ওদের একজন আমাদের। তাতে কয়েক বছর লেগে যাবে। আমি তারপর রবীন্দ্র শিক্ষায়তনে আবার এলাম। প্রশান্তবাবুকে বললাম যে সময় কাটাবার জন্য আমাকে এই সুযোগটা দিন। বলে খুব ভালো কথা, আমার টিচার একজন পিটি পড়তে গেছে, অঙ্ক করান। একটা দুঃখের কথা হচ্ছে, আচ্ছা, আজকে আমরা ভীষণভাবে আনন্দিত আমাদের মধ্যে পেয়েছি। আমরা প্রত্যেকে করতালি। উনি যে আজকে এত ওনার সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, ওনাকে এবার আমরা বরণ করে নেব। আমি বিদ্যালয়ের শিক্ষিকাদের একটু বলছি, ওনারা মন্ত্রীকে বরণ করে নেবেন। পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান বিভাগের মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। ওনাকে উত্তরীয় প্রদান করবেন বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রফুল্ল কুমার নিয়োগী মহাশয়। সম্ভবত ওনারা দুজনে একই বয়সের 2 মানুষ, এবং আপনাদের বলি এই মানুষটির জন্যই কিন্তু আজকে মন্ত্রী আমাদের মধ্যে এসেছেন।
এরপর ওনাকে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী অপর্ণা সেন মহাশয়া। ভট্টাচার্য মহাশয়কে মেমেন্টো প্রদান করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায় মহাশয়। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, আমরা শিক্ষক শিক্ষিকারা, এলাকাবাসীরা সকাল থেকে যে ব্যক্তির জন্য এত অধীর অপেক্ষায় রয়েছি, সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক প্রদান করছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের বহু প্রতীক্ষিত মুহূর্ত এখন আমাদের সামনে উপস্থিত। বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রী ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। আমরা জানি উনি খুব সুন্দর বলেন। স্যার, আপনি একটু সামনে গিয়ে যদি বলেন বা আপনার সুবিধা মতো। আমরা সবাই ওনাকে অনেক আজকে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা মিলিত হয়েছি। এই উৎসবে মঞ্চে রয়েছেন প্রফুল্লবাবু। এই বিদ্যালয়ের সঙ্গে যার সম্পর্ক অচ্ছেদ্য, সেই প্রফুল্লবাবুকে আমার সশ্রদ্ধ অভিবাদন, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। তিনি আমার থেকেও 3 বছরের বড়, উনি 86 বছরে। তার বয়স দিয়ে বিচার নয়, মানুষকে কর্মের মধ্য দিয়ে বিচার করতে হয়। সেই বিচারে উনি স্বনামধন্য, প্রণম্য। আছেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা এই বিদ্যালয় পরিচালনা করেন, যারা বিদ্যালয়ের একটি অঙ্গ। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দকে আমার নমস্কার। আর আছেন আপনারা যারা অভিভাবক, গুণীজন, তারা শুধু ছাত্রছাত্রীদের অভিভাবক নয়, এই বিদ্যালয়েরও অভিভাবক। তারা বিদ্যালয়ের ভালো মন্দের সঙ্গে জড়িত। তাদের আমার অভিবাদন, নমস্কার। সংবাদ তোমাদের করি আশীর্বাদ, আশীর্বাদ করছি সকলকেই, সুধী নাগরিকবৃন্দকে সকলকেই আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন করে 2-1টি কথা নিবেদন করছি। প্রথমেই আমার ত্রুটি স্বীকার করে নেওয়ার। তুমি এসো। আচ্ছা, পুরস্কার পাবে 2014 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছে কৃষণ বড়াল, চলে এসো। এবং আরেকজন পুরস্কার পাবে, উপস্থিতির পুরস্কার, সর্বোচ্চ উপস্থিতি 10ম শ্রেণীর নিতাই রায়। তোমরা 3 চলে এসো, স্যারের হাত থেকে পুরস্কার নাও। আজকে আমাদের মধ্যে যিনি মন্ত্রী উপস্থিত আছেন, শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। উনি পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ দপ্তরের মন্ত্রী, পূর্ণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমরা হয়তো জানি না, পশ্চিমবঙ্গ সরকারের 3 জন পূর্ণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, যাদের মধ্যে উনি একজন। আমাকে মন্ত্রী বলে অভিহিত করা হচ্ছে, এটা ঠিকই, কিন্তু এই মুহূর্তে এই বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে থেকে আমি নিজেকে ঠিক যেন মন্ত্রী বলে ভাবতে পারছি না। আমার ফেলে আসা জীবন যাতে এরকম মানুষও আজকের দিনে আছেন, ভাবাই যায় না। আচ্ছা, পুরস্কার নিচ্ছে কৃষণ বড়াল। 2014 সালের মাধ্যমিক টেস্ট পরীক্ষায়, মানে ও কিছুদিন পর মাধ্যমিক দেবে, প্রথম নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করবে মাধ্যমিকে। আচ্ছা, এরপর পুরস্কার নিচ্ছে রাহুল বিশ্বাস। 2012 সালে মাধ্যমিকে প্রথম হয়েছে আমাদের বিদ্যালয় থেকে।
ভীষণ সুন্দর। এই রকম ভাবে পুরস্কার প্রদান আগে সত্যি কখনো দেখিনি। আচ্ছা, আমরা ওনাকে আমাদের মঞ্চের সামনে প্রথম সারিতে, তুমি এসো। আচ্ছা, পুরস্কার পাবে 2014 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছে কৃষণ বড়াল, চলে এসো। এবং আরেকজন পুরস্কার পাবে উপস্থিতির পুরস্কার, সর্বোচ্চ উপস্থিতি 10ম শ্রেণীর নিতাই রায়, তোমরা তিনে চলে এসো।